ওই ব্যথাটা রিলিফ পাওয়ার জন্য আমি যোগা করতে এসেছি। তো দিদির কাছে এসেছি, দিদি আমাকে অনেকগুলো জিনিস করে গাইড করছে এই পায়ে ব্যথার জন্য। যোগা করে আমি সুস্থ হতে চাই। ওর বছরখানেক আগে পায়ে লেগেছে, ডান পায়ে ঠিক এই জায়গাটা লেগেছে। যোগা করে ও কিছুটা ভালো আছে, আরও তো সুস্থ হতে হবে না পা নিয়ে, যার জন্য আজকে ছুটির দিন বলছে দিদি আমাকে একটুখানি আরও ভালো করে দিতে হবে। তা প্রথম হচ্ছে পায়ের যে আমাদের চ্যানেল আছে ওর লেগেছে কিন্তু হাঁটুতে, এই জায়গায় পায়ের চ্যানেলে এইভাবে আকুপ্রেশার মাসাজ করতে হবে। মাসাজ করতে পারবেন, আবার আকুপ্রেশারও আপনাদের দেখিয়ে দেবো আজকে। মাসাজটা যখন করবেন তেল নেবেন, তেল অথবা পাউডার নিয়ে ভালো করে ওপরে মাখাবেন। মাখিয়ে ঠিক এই যে দেখুন এক একটা চ্যানেল আছে, পাটাকে উঁচু করে না, এগুলো হচ্ছে কি বলে চ্যানেল, পায়ের চ্যানেল। আর আমাদের হাত আছে যে একে বলে হাতের চ্যানেল। এই হাঁটুর ব্যথার জন্যে এই পায়ের চ্যানেলকে ভালো করে তেল দিয়ে মাসাজ করবেন এইভাবে, ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর। আমি তেল আনিনি, যেহেতু বাড়ি যাবে অসুবিধা হবে ওকে যেতে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার যখন বাড়িতে করবে তখন ঠিক এইভাবেই করবে, হালকা হাতে মাসাজ করবেন। এই মাঝের পয়েন্ট দেখুন, মানে বৃদ্ধাঙ্গুলি আর আমাদের যে তর্জনী আছে, তর্জনীর মাঝের পয়েন্ট হচ্ছে এটা, ঠিক এই জায়গাটা, এই পয়েন্ট। আবার তর্জনী এবং অনামিকার, তর্জনী এবং মধ্যমার পয়েন্ট, মধ্যমা আঙুলের পয়েন্ট। এইভাবে এইভাবে মাসাজ হবে তেল দিয়ে। তুমি আরাম পাচ্ছ? হ্যাঁ, আরাম পাচ্ছি। এবার আমাদের মধ্যমা এবং অনামিকার মাঝে এই পয়েন্টে আকুপ্রেশার, আকুপ্রেশার এবং মাসাজ তেল দিয়ে দুটো একসাথে। পাশে পাশে হচ্ছে আমাদের অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের পাশে, ঠিক এই পয়েন্ট। খুব আরাম, মানে পুরো এই থাই থেকে, হাঁটু থেকে, অ্যাঙ্কেল থেকে, গোড়ালি থেকে প্রত্যেকটি জায়গার উপরে প্রেশার করবে এবং প্রত্যেকটি নার্ভের উপরে চাপ করবে। আপনি নিজে করে বুঝতে পারবেন আপনি কতটা পায়ের আরাম পেয়েছেন। দেখে নিন তারপরেরটা, এই অনামিকার পয়েন্ট ঠিক নিচে হাত দেবে। আমাদের যে হাতের পাতা আছে ঠিক এই জায়গাটায়, আর এখানে ঠিক অনামিকা আঙুলের নিচের পয়েন্টে আকুপ্রেশার হচ্ছে এখন। আগে আপনাদের পায়ের ওপরে যেটা দেখালাম ওটা মাসাজ আপনারা তেল দিয়ে অথবা পাউডার দিয়ে করবেন। এখন যেটা দেখাচ্ছি সেটা আকুপ্রেশার। দেখুন আমি কোথায় হাত দিয়েছি দেখে নিন। ঠিক আমাদের যে অনামিকা আছে, এটা আমাদের অনামিকা, পায়ের অনামিকার ঠিক নিচের দিকে আকুপ্রেশার হচ্ছে। আরাম পাচ্ছ? হ্যাঁ, আরাম পাচ্ছি। ওর খুব ভালো লাগছে। এই পয়েন্টটা আকুপ্রেশার করবেন, পারলে দুটো আঙুলকে একসাথে ধরে করবেন। আজকে ওর হাঁটুর ব্যথা, এখান থেকে অনেকটাও রিলিফ পাবে। আপনাদের মাসাজ এবং আকুপ্রেশার ব্যায়াম দিয়ে ওকে অনেকটা আজকে ভালো হবে, ভালো করতে পারবো আশা রাখি। ওকে অনেকটা আমি ভালো করতে পারবো, কেন অনেক আশা নিয়ে এসেছে। দেখে নিন এইভাবে আকুপ্রেশার করবেন, ঠিক দেখে নিন আঙুলগুলো, শুধু দেখে নিন আমি কোথা থেকে করছি। এই পয়েন্টে চাপ দেবেন। আরাম? মাথাটা ভালো করে বলো, আরাম পাচ্ছে? আরাম পেলে তুমি বলবে, হ্যাঁ, যেখানে আরাম পাচ্ছে সাথে সাথে বলে দেবে, কারণ এই ভিডিওটা দেখে, তোমার এই ভিডিওটা দেখে আবার লোকে বাড়িতে করবে। দেখে এবার এই যে অনামিকা এবং কনিষ্ঠর যে নিচে আছে এই পয়েন্টকে আকুপ্রেশার, এখানে বেশি আরাম হচ্ছে, এখানটায় ও বেশি আরাম পাচ্ছে। দেখে নিন ঠিক এই যে অনামিকার নিচের দিকে এবং কনিষ্ঠ আঙুলের নিচের দিকে, এখানটায় করে ও আরামটা আরও বেশি পাচ্ছে। হ্যাঁ, আরামটা এটাতে ও আরও বেশি আরাম বোধ করছে। ঠিক বুড়ো আঙুলের দুটো মাথা দিয়ে আকুপ্রেশার করবেন,
পেন আছে, পেনের পেছনটা দিয়ে আকুপ্রেশার করবেন, ব্রাশের পেছন দিয়ে আকুপ্রেশার করবেন, পেন্সিলের পেছন দিয়ে আকুপ্রেশার করবেন, অথবা আকুপ্রেশারের কাঠি কিনে নিয়ে করবেন। আমার কাছে এখন কিছু নেই, আমি ওকে আমার এই থাম আঙুল, দুটো বুড়ো আঙুল দিয়ে আমি ওকে করে দিচ্ছি। দেখে নিন ভালো করে কোথা থেকে কিভাবে হচ্ছে জিনিসটা। এটাতে খুব আরাম হচ্ছে এই জায়গাটা। একটু শুনতে মানে কথা একটু আস্তে বলছে, একটু জোরে একটুখানি ঠিক করে বলো। আগেরটা থেকে এইখানে প্রেসার দিয়ে অনেক বেশি আরাম পাচ্ছি, মানে এখানে বেটার লাগছে, খুব ভালো লাগছে বেটার এখানে। লাগছে অনেক। কোন ঠিক এইখানটায় না একটু দেখে নাও, নিচে নামবো কোন জায়গাটা, মেন এই পয়েন্ট। উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে আরাম লাগছে। তার মানে আপনারাও দেখছেন এই যে আমাদের অনামিকা, হাতের অনামিকা, পায়ের অনামিকা ঠিক এই পয়েন্ট, হ্যাঁ আবার কনিষ্ঠ আঙুলের ঠিক নিচেই এই পয়েন্ট দুটোকে ধরলে ও হ্যাঁ, আরামটা খুব বেশি আরাম পাচ্ছে, খুবই আরাম পাচ্ছে। খুবই আরাম হচ্ছে। তাহলে আপনারা যখন দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, আপনারা যখন এই পায়ে ব্যথার সমস্যায়, হাঁটুর সমস্যায় কষ্ট পাবেন, আপনারাও ঠিক এইভাবে বাড়িতে করবেন। আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন, কেন এখন কিন্তু ঘরে ঘরে ধরে নিন প্রতিটি পরিবারে দুটো তিনটে করে কিন্তু দুজন তিনজন করে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথাতে ভুগছেই, যেটা ব্যায়াম এবং আকুপ্রেশার মাসাজ ছাড়া এর কোনো উপায় নেই। আমরা ওষুধে অবশ্যই সাময়িক তো উপকার আমরা পাবো, তাই না? যখন হয়েছিল তখন আমি ওষুধ খেয়েছিলাম, দর্শকদের কাছে তুমি বলো সেটা। সেটা আমি ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়ার পরে সাময়িক রিলিফ পেয়েছি, কিন্তু ব্যথাটা স্টে করেছে। 2 বছর হলো, 2 বছর হয়ে গেছে, 23 না, তাহলে 22-এ লেগেছে, 2 বছর হলো। 2 বছর হয়ে গেছে। আমি আপনাদের কাছে তাও ভুল বলেছি। কিছু মাস অন্তর অন্তর প্রচণ্ড ব্যথাটা বাড়ে এবং খুব বেশি এক্সারসাইজও আমি করতে পারি না, মানে নিজের মতন যদি কিছু আমি করতে যাই। ওয়েট অনেকটা বেশি, 78 ওর ওয়েট কমাতে হবে। ব্যথা কমাতে গেলে ফার্স্ট তোমাকে ওয়েট কমাতে হবে, কেন শরীরের ভারটা নিচ্ছে কিন্তু এই পা নিচ্ছে। এই পা যখনই নিচ্ছে দেহের ভার, পায়ের উপর প্রেশার করে পায়ের ব্যথাটা বেশি হবে। বডি নিচ্ছে পা, আপনার 78 কেজি 100 কেজি যা আপনার ওজন হয়, সে দেহের ভার বহন করছে আমাদের এই পা, টোটাল এর উপর চাপটা পড়ছে বেশি, একে আমাদের ভালো রাখতে হবে। তাহলে তুমি এখানটা অনেকটা আরাম পেলে, হ্যাঁ অনেক আরাম পেয়েছি। দেখে নাও। হ্যাঁ এবার আঙুলের মাথাগুলোকে এইভাবে ধরবেন, প্রত্যেকটি আঙুলের মাথাকে ঠিক এইভাবে, আবার এখানটা একটুখানি তেল অথবা পাউডার দিয়ে মাসাজ করবেন, এতে আপনি উপকার আরও বেশি। এগুলো ভালো লাগছে? হ্যাঁ, আঙুলের মাথাগুলো খুব আরাম হচ্ছে। তাহলে বুঝতে পারছেন মানে কতটা আরাম পাচ্ছি ও এখানটায়। হ্যাঁ, আঙুলের মাথাগুলোতেও আরাম লাগছে। এইভাবে দুটো হাত দিয়ে দুটোকে ধরবেন আপনারা, ধরে ঠিক এইভাবে করবেন। তাহলে প্রথম আপনাদের দেখালাম পায়ের চ্যানেলের মধ্যে মাসাজ করবেন তেল দিয়ে। তারপরে দেখালাম আপনাদের আকুপ্রেশার, কিভাবে আকুপ্রেশার কোনখানটায় করলে আপনারা উপকার পাবেন বেশি। তারপরে আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটি আঙুলের টপ পয়েন্টে মাসাজ, আকুপ্রেশার দুটোই চলছে পুরো। আপনাদের পায়ের দেখিয়ে দিই আর একটা পয়েন্ট, ঠিক এই জায়গাটায় ধরবেন, দেখে নিন আপনারা, ঠিক এই জায়গাটা পায়ের পয়েন্ট। এই দুটো আঙুল দিয়ে আপনাদের বলে দিলাম কিভাবে আকুপ্রেশার করবেন। এখানে খুব রিলিফ লাগছে। ওটা তুমি যখন এইখানেও বলবে খুব দর্শকদের ব্যথা কাছে নেয়। ব্যথা ছিল, আরাম পাচ্ছ? হ্যাঁ আরাম হচ্ছে। এটা আকুপ্রেশার। আপনারা যদি এইভাবে, যারা দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় কষ্ট পাচ্ছেন, তবে এইভাবে করলে অনেক রিলিফ পাবেন। আপনি 7 দিনের মধ্যেও 7 দিনও আপনার লাগবে না, আপনি বুঝতে পারবেন আপনার পা কতটা, পা কথা বলবে, আপনার পা আরাম এতটাই আপনাকে দেবে। নিচের দিকে আরো আরাম লাগছে। হ্যাঁ এই পয়েন্টগুলো খুব দেখে নিন আরাম হচ্ছে। এই পয়েন্টে ও বেশি আরাম পাচ্ছি।
তাহলে আমাকে পেশেন্টকে খুঁজতে হবে পেশেন্ট কোন জায়গায় আকুপ্রেশার মাসাজ এবং ব্যায়াম করলে উপকার পাবে, সেই জায়গাটা সেই পয়েন্টের উপর চাপ দিতে হবে। দেখে নাও, এখানটা বেশি, এই জায়গাটার থেকে এখানে বেশি, এইখানটা এবং এই জায়গাটা, এই দুটো দেখে নিন। এই যে আঙুলটা আছে, কনিষ্ঠ আঙুল আছে, কনিষ্ঠ আঙুলের নিচে এবং আমাদের যে পায়ের পাতা দেখুন ঠিক গোড়ালি আছে, গোড়ালির থেকে একটু সামনের দিকে এগিয়ে এই দুটো পয়েন্টকে আকুপ্রেশার করলে ও খুব আরামটা বেশি পাচ্ছে। বেশি পাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে পেশেন্ট কোথায় আরাম বেশি পাচ্ছে। তাহলে এই দুটো পয়েন্ট, এবার পায়ের পাতাটাকে এরকম দেখিয়ে দাও। এই আবার দেখে নিন আমাদের যে এই বৃদ্ধাঙ্গুলি আছে পায়ের, হাত আর পা দেখে নিন। তা আমাদের পায়ের ঠিক এই জায়গাটা মাসাজ হয়, এই জায়গাটা আমাদের আবার আকুপ্রেশার হবে। কেমন লাগছে? আপনি যে জায়গাগুলো বলছেন সেই জায়গাগুলোতে খুব বেশি আরাম। তাহলে বন্ধুরা বুঝতে পারছে তো, বলছি আমি যে জায়গাগুলোকে করাচ্ছি সেই জায়গাগুলোতে জায়গাগুলোতে অনেক বেশি বেটার লাগছে। মানে আরাম পাচ্ছ বেশি, মানে মনে হচ্ছে আজকে দৌড়বে মনে হচ্ছে। মানে 2 বছরের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে খুব না। আরাম হচ্ছে, খুবই আরাম হচ্ছে। এই এই ঠিক এই আঙুল দিয়ে এই দুটো পয়েন্টে এখানে আকুপ্রেশার করবে। ও ডান পায়ে ব্যথা, আপনাদের কাছে ডান পাটাই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে পায়ে হবে সেই পায়ে আকুপ্রেশার করবেন। দেখি বলেই দিলাম আপনাদের কি কি দিয়ে আপনারা আকুপ্রেশার করবেন। কারণ এর কোনো ওষুধ নেই। আমি যখন ওষুধ খেয়েছি, আমি একটানা 3 থেকে 4 মাস ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে 5-6 মাস ভালো ছিলাম, তারপর থেকে ধীরে ধীরে ব্যথাটা আরও বেশি গ্রো করছে। যখন 2 বছর হয়ে যাওয়ার পরেও এখনও দেখছি ব্যথা কমছে না এবং কিছু রেগুলার টুকটাক এক্সারসাইজ করেও কিছু রিলিফ পাচ্ছি না, তখন আরেকবার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করলাম। তখন উনি বলছেন, উনি মানে ডাক্তারও এটাই সাজেস্ট করলেন যে এক্সারসাইজের থেকে আর বড় কিছু নেই, মানে এক্সারসাইজ করতেই হবে, এক্সারসাইজ দিয়েই এটা রিলিফ পাওয়া যাবে। এটা ডাক্তারদেরও একই মতামত যে এবার এক্সারসাইজ দেখুন দিয়েও রিলিফ পাওয়া এই যে যাবে। গোড়ালি আছে, এখানেও আর মানে সব জায়গায় আরাম পাচ্ছে। ঠিক দেখে নিন এই যে গোড়ালিটা আছে, গোড়ালির এই পয়েন্ট, একদম এই পয়েন্টটা, গোড়ালির এই পয়েন্টে এইভাবে আকুপ্রেশার করবেন। ঠিক এইভাবে ধরবেন। এবার ভালো করে পায়ের পাতাটাকে একটুখানি মাসাজ করবেন। এই দেখে নিন কিরম লাগছে। খুবই আরাম হচ্ছে, অনেক বেটার লাগছে। তেল নেবেন, ঘরেই মালিশের তেল তৈরি করে নেবেন। একটা পেঁয়াজ নিয়ে থেতো করবেন, একটু আদা নেবেন অল্প করে থেতো করবেন, 8-10 কোয়া রসুন নেবেন থেতো করবেন। কড়াইতে সর্ষের তেল দেবেন 50 গ্রাম, তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুনকে দিয়ে দেবেন। 1 চামচে মেথি, 1 চামচে জোয়ান, 1 চামচে কালো জিরে দিয়ে ভালো করে তেলকে ফোটাবেন। খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে পেঁয়াজগুলো লাল হবে, কড়াইটা নামাবেন। ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে ছেঁকে রেখে দেবেন, তার মধ্যে একটু কর্পূর মিশিয়ে দেবেন। ওই তেল দিয়ে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন তেল দিয়ে মাসাজ করবেন, রাত্রে যখন শুতে যাবেন তখন তেল দিয়ে মাসাজ করবেন। বাজারের যে মালিশের তেল কেনেন তার থেকে এই তেল অনেক বেটার। প্রতিদিন তেলটাকে রোদ্দুরে দেবেন, বেশি গরম করবেন না, সেই তেল দিয়ে মালিশ। খুব আরাম, খুব আরাম। ওর মধ্যে পেঁয়াজ রসুনগুলো রেখেই দেবো তো? না, ছেঁকে নিচ্ছি। এবার ওর হাঁটু, ঠিক এই জায়গাটায় ওর লেগেছে, হাঁটু এখানটায় লেগেছে। তাহলে যেখানে লেগেছে দেখুন ঠিক হালকা হাতে সেখানে দিতে হবে, হালকা।
ঠিক তার আশেপাশে যে মাসেল আছে না, ওই মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে। এই মাসেলকে অ্যাক্টিভ করতে গেলে যে জায়গাটায় ব্যথা লেগেছে ঠিক তার আশেপাশের মাসেলগুলো ওর কাজ করছে না, এই মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে গেলে এইভাবে আপনাকে আকুপ্রেশার হ্যাঁ বুঝতে পেরেছি, চাপ দিতে হবে। ঠিক এখানটাতে আরাম হচ্ছে, ঠিক এখানে খুব আরাম, এই জায়গাটাতে আরাম হচ্ছে। বলে দিচ্ছে এই জায়গাটাও সব জায়গাতে আরাম পাচ্ছে, তার মানে বুঝতে পারছেন কতটা ওর ব্যথা লেগেছে। ঠিক যেখানে ওর কষ্টটাতে হাতটা পড়ছে তাহলেই ও এতটা আরাম বোধ করছে। দেখে না, ঠিক দুটো হাতে বুড়ো আঙুলের মাথা দিয়ে এখান থেকে করছেন যখন, এখানে খুব আরাম হচ্ছে, এই জায়গাটাতে আরাম হচ্ছে বেশি। এই জায়গাটাতে লেগেছে আমার ব্যথাটা, এই জায়গাটাতে মাসেলগুলো সব ইনঅ্যাক্টিভ হচ্ছে, মানে 2 বছর ধরে পুরো এই মাসেলের উপর প্রেশার পড়ছে, ও সেখানটা আরাম পাচ্ছে। পাটাকে ভাঁজ করো, লম্বা করো, লম্বা। দেখুন আমি হাতের তলায় কিন্তু সাপোর্ট রেখেছি হাঁটুতে, যাতে পুনরায় আর আঘাত না পায়। এবার হাতের তলায় সাপোর্ট রেখে আমি পাকে ভাঁজ করাচ্ছি। আরাম আরাম হচ্ছে। লম্বা শ্বাস নাও ব্রিদিংয়ের সাথে। লম্বা লম্বা শ্বাস। হ্যাঁ, বাপা করো, বাপাকে রাখো, ঠিক সেমভাবে করো। হ্যাঁ, টানো। বাঁ পায়ের অসুবিধা নেই, অসুবিধা ডান পাটায়। এইবার নিজে করো, পাকে তোলো, পায়ের তলে সাপোর্ট দাও, লম্বা করে শ্বাস নাও, রাখো, তোলো, রেখে দাও, টান করো। এবার টান করে পাকে সামনে পেছনে, সামনে পেছনে। আরাম পাচ্ছে না, ব্যথা পাচ্ছ? আরাম হচ্ছে। সামনে পেছনে। দেখে নিন, এই যে পায়ের পাতাকে তুলেছে সামনে পেছনে, ঠিক চাপ দিতে হবে তোমাকে। এই লম্বা লম্বা শ্বাস নাও। খুব সুন্দরভাবে পায়ের তলাকে এইভাবে মালিশ করবেন, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে এবং পুরো পায়ের তলাতেই পুরো বডির প্রেশারটা আছে। আরাম আরাম হচ্ছে, খুব আরাম হচ্ছে। আরাম। এখানে দেখাবো তুমি কতটা দাঁড়িয়ে তুমি কতটা উপকার পেয়েছো, তুমি দর্শকদের কাছে বলো, দেখাও। একটু হেঁটে দেখাও। হ্যাঁ, অনেক অনেক রিলিফ লাগে, অনেক ফ্রি লাগছে, পায়ে অনেকটাই ফ্রি লাগছে। তুলে দেখো পাকে। হ্যাঁ, অনেকটাই ফ্রি লাগছে। এই জায়গাটা অনেকটা স্টিফ হয়ে থাকে, সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই জায়গাটা, এই হাঁটুর এই জায়গাটা যেহেতু চোট আছে সেহেতু অনেক স্টিফ হয়ে থাকে। বসে করো, এই জিনিসটা অনেকটা, এই যে এই পাটা আমি এরকম তুলছি, এই জিনিসটা অনেকটা মানে অনেকটা ফ্রি হয়েছে। তাহলে ভালো লাগলো খুবই, একবার করে অনেকটাই ফ্রি হয়েছে। যে ও আজকে সকালে এসেছে, এসে ব্যায়াম করেছে, ব্যায়াম করার পর অনেকটা রিলিফ পেয়েছে। তা আপনাদের সামনে আকুপ্রেশার এবং মালিশটা দেখিয়ে দিলাম, মানে কিভাবে করলে আপনারাও বাড়িতে আরাম পাবেন। ভিডিও ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে শেয়ার করবেন। আপনি বুঝতে পারলেন যে আজকে 2 বছরের পায়ের ব্যথা হালকা ব্যায়াম করেছে, এই যে মাসাজ এবং আকুপ্রেশারের দ্বারা কিভাবে ও পাটাকে আরও রিলিফ পেল। ভিডিওকে আপনারা দেখবেন, একটু শেয়ার করবেন, আরও মানুষ যেন এই ভিডিওকে